লিল্লাহি নারায়ে তাকবীর। মুফতি মাওলানা আমির হামজার আগমন। লিল্লাহি তাকবীর। আপনারা খুশি না বাবা? খুশি যদি হয় দেখে আপনারা কথা বলতে হয়, বসতে দেন। আপনারা যদি খুশি হন আমির হামজা ভাইয়ের আগমনে, আপনারা খুশি না বাবা? সত্যি কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জবান খুলে চুপ করে একবার খালি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মুফতি আমির হামজা আপনারা এখানে এসেছে, খুশি হন নাই? এই মাহফিল রাতে হবে আমার জিহাদ ভাই করবে। আগামী বছরে মাহফিল একদিন ব্যাপী দুদিন ব্যাপী হবে না। আজকের প্রধান অতিথি এখানে এসেছে মাহফিলে বক্তব্য দিতে, কিন্তু গত 15 বছর প্রধান অতিথি রাষ্ট্র কোরআনের মাহফিল বন্ধ করতেছে বলেন কথা ঠিক করে। আমার বন্ধুগণ খেয়াল করে দেখবেন কাবা শরীফের চারদিকের মাথার কিন্তু যতই গরম হোক ওখানে ঠান্ডা হওয়ার পিছনে কিন্তু একটা মারাত্মক নদীর ভালোবাসা লুকিয়ে আছে। এখন থেকে বেশ কয়েক বছর আগে, কয়েক দশক আগের ঘটনা। এই পৃথিবীতে একটা মুসলমানদের দেশ আছে, নাম হলো মিশর। মিশরের একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলীর নাম হলো কামাল মোহাম্মদ ইসমাইল। বলতে হবে নাম কি? কামাল মোহাম্মদ ইসমাইল। এই কামাল মোহাম্মদ ইসমাইল কিন্তু শুধু পিএইচডি ডিগ্রি অর্জন করে নাই, উনি কিন্তু পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেছে, বিবাহ করেছে। বিবাহ করার পরে ওনার সন্তান যখন দিদি প্রসব করতে যায়, তারপরে কিন্তু দিদি সহ সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারপরে কামাল মোহাম্মদ ইসমাইল চিন্তা করেছে আমাকে আল্লাহ সন্তান দিল, দিদিও নিয়ে গেল, সন্তান গেছে। তারপর থেকে কামাল মোহাম্মদ ইসমাইল একেবারে টোটাল ইসলাম মুখী হয়ে গেছে। করতে গেল হজ, গেল মক্কায়। কাবা শরীফের সেই সময় যে পাথর ছিল সেখানে হাঁটতে পারে প্রচন্ড গরম লাগে। কামাল মোহাম্মদ ইসমাইল 7 বার তাওয়াফ করার পর পা পুড়ে গেল। এর ভিতরে আল্লাহর বান্দারা কিভাবে এই আমল করবে? কিন্তু হজ হবে না তাওয়াফ ছাড়া, করতেই হবে পুরুকার মরু। ঠিক না ঠিক বলেন? কামাল মোহাম্মদ ইসমাইল তখন চিন্তা করলো কি করা যায়। সৌদি বাদশার সঙ্গে আলোচনা করে তখন একটা দেশের নাম আছে গ্রিস। গ্রিসে অনেকগুলো পাহাড় আছে। ওই গ্রিসের পাহাড়গুলোর ভিতরে শুধুমাত্র একটা পাহাড় ছিল, যে পাহাড়ের পাথরগুলো একবার টোটাল সাদা। পৃথিবীর একমাত্র পাথরের নাম হলো গ্রিসের একটা পাহাড়। যে পাহাড়ের পাথরগুলো ধর্ম হলো যতই রোগ হোক না কেন, ওই পাথরগুলো এমনিতেই ঠান্ডা থাকে। বলেন আল্লাহু আকবার। কামাল মোহাম্মদ ইসমাইল সৌদি বাদশাকে বলল, বাদশা ওই পাথরগুলো এনে লাগাই দিলে পরে শান্তি হবে। সৌদি বাদশা বলল কত টাকা লাগে? কামাল মোহাম্মদ ইসমাইল আবার চলে গেল সৌদি থেকে গ্রিসে। সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে বলতেছে কত টাকা নেবেন? পুরো পাহাড়টা আমরা কিনে নেব, অর্ধেক 50% নেব। টাকা ভিড় হয়ে গেল, সৌদি ডলার ঢুকে গেল, ডলার আকারে রিয়াল ঢুকে গেল। সৌদির প্রকৌশলীরা এসে কামাল মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে পুরো পাহাড়ের অর্ধেক কেটে সাইজ করে কাবা শরীফের উপর লাগিয়ে দিয়েছে। এর জন্য তারপর থেকে যতই গরম হোক ততই ঠান্ডা হয়। ধরে বলেন আল্লাহু আকবার। কয়েক বছর পরের ঘটনা, 14 বছর পরে সৌদির বাদশা কামাল মোহাম্মদ ইসমাইলকে খবর দিল যে আপনি দেখেন তো মক্কার সমস্যা গেল, কিন্তু মদিনার সমস্যা মসজিদের বাইরে গরম লাগে। আপনি একটু দেখেন তো পাথরগুলো কি পাওয়া যাবে? কামাল মোহাম্মদ ইসমাইল বলতেছে 15 বছর আগে অর্ধেক বিক্রি হয়েছে, আর বাকি অর্ধেক কি 15 বছরের বিক্রি বাকি থাকে? বিক্রি তো হয়ে গেছে নিশ্চিত। দেখেন তাও আবার বাদশার কথা মতো গ্রিসে চলে গেল, গিয়ে বললো ভাই কি খবর? আরে ভাই রে, আপনারা কেনার 1 সপ্তাহের ভিতরে বাকি পাথর বিক্রি হয়ে গেছে, পুরো পাহাড়ি শেষ, আর নাই। কারা কিনেছে? অফিস ফাইল রিসার্চ করে ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে দেখা গেল এই পাথরগুলো কারা কিনেছে। বলতেছে ভাই 15 বছর আগেকার ফাইল কোথা লাগবে, দেরি হবে, আপনি আমাদের সময় দেন। 2 দিন উনি দেরি করলেন। 2 দিন পর ওনাকে জানানো হলো এখন থেকে 15 বছর আগে বাকি অর্ধেক পাহাড় কিনেছে আপনাদের সৌদি আরবের বিন লাদেন কোম্পানি, ওসামা বিন লাদেনের বাবার কোম্পানি। করে বলেন আল্লাহু আকবার। তখন উনি বললেন কি জন্য কিনেছেন জানি না।
আচ্ছা বলেন তো, এত দামি জিনিস যারা কিনেছে 15 বছর আগে, তারা কি টাকা দিয়ে কিনেছে, ব্যবহার না করে রাখছে? মনটা খারাপ করে কামাল মোহাম্মদ ইসমাইল চলে গেলেন আবার ওই দেশে মক্কায়। বিন লাদেন কোম্পানির অফিসে গিয়ে বলতেছে, ম্যানেজার একটু দেখেন তো, এখন থেকে 15 বছর আগে গ্রিস থেকে পাথর কিনেছিলেন আপনাদের কোম্পানি, ওই পাথরের ধর্ম হলো গরম জিনিস ঠান্ডা হয়, ওই পাথরগুলোতে আপনারা কোন কাজ করেছেন দেখেন তো। তখন বলতেছে একটু সময় দেন, আমরা চেক করি। কম্পিউটার চেক করে, ফাইল পত্র চেক করে বলতেছে, ও কামাল মোহাম্মদ ইসমাইল, অনেক খরচ করে মিশরের গ্রিস থেকে ওই পাথরগুলো কিনেছিলাম ঠিক, কিন্তু যে কারণে পাথরগুলো আনা হয়েছিল, জটিলতার কারণে ওই পাথরগুলো ব্যবহার হয়নি, এখনো পাথরগুলো আমাদের গোডাউনে পড়ে আছে। সঙ্গে সঙ্গে কামাল মোহাম্মদ ইসমাইল হাওমাও করে আল্লাহু আকবার চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেছে। সৌদি বাদশাকে জানানোর পর বলতেছে, যত সম্পদ লাগে 10 গুণ টাকা দিয়ে হলো, রিয়াল দিয়ে হলো পাথরগুলো দেওয়া লাগবে। এই পাথরগুলো ব্যবহার হবে আল্লাহর নবীর রওজার পাশে। সারা পৃথিবী থেকে মুসলমানের আসবে, নবীকে ভালোবেসে আল্লাহর নবীকে সালাম দিবে। এখনো পাথরগুলো নাগালে আছে, আপনাদের যত সম্পদ লাগে পাথরগুলো দেন। বিন লাদেন কোম্পানির এমডি ম্যানেজার তখন বলতেছে, কোন কি আমাদের কোম্পানিতে অনেক সম্পদ দামি, এই সম্পদ আপনাদের এমনিতে দিব না, কিন্তু শর্ত হলো আমাদের যৌথ ব্যবহার হয়নি, এই পাথরগুলো আপনি নদীর রওজার পাশে লাগাই দেন, বিনিময়ে কোনো টাকা পয়সা লাগবে না। কারণ কিয়ামতের দিন যখন মুসিবত শুরু হবে, ওই সময় আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলবো, নবীজি আমার কোম্পানির কোন আমল যদি কবুল না হয়, শুধুমাত্র আপনার ভালোবাসায় পাথরগুলো দান করে দিয়েছিলাম, এই ভালোবাসার কারণে আজকে হাসরের ময়দানে একটু সুপারিশ করে। বিন লাদেন কোম্পানি পাথর দিয়ে দিল। কামাল মোহাম্মদ ইসমাইল পাথরগুলো মদিনা লাগানোর পর সৌদি বাদশা দায়িত্ব নেওয়ার পর চা খাওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, চেকের ভিতরে সই করা আছে কিন্তু টাকার অ্যামাউন্ট লেখা নেই। হাতে দিয়ে বলতেছে, যত দরকার তুলে নিয়ে চলে যান মিশরে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইল ওই চেকটা বাদশার হাতে দিয়ে বলতেছে, ও খাদেমুল হারামাইন, চেকটা আপনি ঘুরে নেন, এই চেকটা রেখে দেন। কঠিন কিয়ামতের দিন যখন আল্লাহ বলবে তুই জাহান্নামী, আমি কামাল মোহাম্মদ ইসমাইল বলবো জাহান্নামে যেতে রাজি আছি, নবীর ভালোবাসার সেই চেকটা তুমি আমাকে বের করে দাও। দুনিয়াতে চাইলে সম্পদ পাইতাম কিন্তু নেই, ওই চেকের বিনিময়ে হলো আজকে হাসরের ময়দানে আল্লাহর নবীর পাশে একটু জায়গা চাই।